শুভ নববর্ষ ২০২৬ সালের এই একেবারে প্রথম দিনে আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমি মন থেকে চাই এই নতুন বছরটা আপনাদের সবার জীবনে প্রচুর আনন্দ, সাফল্য আর সমৃদ্ধি নিয়ে আসুক। তো চলুন আর একদম দেরি না করে আমরা সরাসরি ডুব দিই গ্রহ নক্ষত্রের দুনিয়ায় আর জেনে নিই বছরের প্রথম দিনটা আমাদের জন্য ঠিক কি অপেক্ষা করছে। দেখুন, যে কোনো দিনের রাশিফল ঠিকঠাক বুঝতে গেলে সবার আগে কিন্তু ওই দিনের আকাশের অবস্থাটা মানে গ্রহ নক্ষত্রের অবস্থানটা জেনে নেওয়া খুব জরুরি। কারণ এই মহাজাগতিক শক্তি ঠিক করে দেয় যে আমাদের দিনটা কেমন যাবে। আসুন চট করে দেখে নিই ২০২৬-এর ১ জানুয়ারির এই বিশেষ গ্রহ অবস্থান আমাদের কি বলছে। আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এই স্লাইডেই রয়েছে, ভালো করে দেখুন। চন্দ্র আজ তার সবথেকে শক্তিশালী জায়গায় অর্থাৎ উচ্চস্থ রাশিতে মানে বৃষ রাশিতে থাকবে। সোজা কথায় এর মানে হল চন্দ্রের যে পজিটিভ এনার্জি সেটা আজ কয়েক গুণ বেড়ে যাবে। আর তার সাথে সোনে পে সুহাগা হল আজ বৃহস্পতিবার হওয়ায় একটা অত্যন্ত শুভ গুরুপুষ্য যোগের মতো প্রভাব তৈরি হয়েছে। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে কিন্তু যে কোনো নতুন কাজ শুরু, কেনাকাটা বা ইনভেস্টমেন্টের জন্য অমৃত সমান বলে ধরা হয়। মানে বুঝতেই পারছেন, বছরের শুরুটাই হচ্ছে একটা দারুণ শক্তিশালী যোগ দিয়ে। তাহলে গ্রহ নক্ষত্রেরই দারুণ শুভ অবস্থান তো আমরা জেনে নিলাম। এবার তাহলে আসল কথায় আসা যাক, তাই না? চলুন এবার এক এক করে দেখে নিই মেষ থেকে কন্যা পর্যন্ত রাশিদের জন্য আজকের দিনটা ঠিক কী নিয়ে আসছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা কিন্তু চমৎকার হতে চলেছে। দেখুন, চন্দ্র আপনার রাশির দ্বিতীয় ঘরে বসে আছে, যেটা হলো ধন এবং পরিবারের ঘর। এর ফলে পরিবারে একটা দারুণ আনন্দের পরিবেশ থাকবে। আর সবথেকে বড় খবর হলো, যদি কোথাও টাকা আটকে থাকে সেটা আজ ফেরত পাওয়ার একটা দারুণ সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে যারা কথা বলার পেশায় আছেন, যেমন ধরুন ব্যাংকিং, মার্কেটিং বা টিচিং, তাদের জন্য তো দিনটা অসাধারণ। শুধু একটা কথা মাথায় রাখবেন, ভালো মন্দ খাবারের লোভে পড়ে স্বাস্থ্যের কথাটা একদম ভুলে যাবেন না যেন। বৃষ রাশির জন্য আজকের দিনটাকে যদি এক কথায় বলি তাহলে সেটা হবে অসাধারণ। কারণ চন্দ্র আজ আপনার নিজের রাশিতেই বসে আছে, আর এর ফলে আপনার আত্মবিশ্বাস থাকবে একেবারে তুঙ্গে। আজ আপনি যাতেই হাত দেবেন তাতেই সোনা ফলবে। যেখানেই যাবেন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন আপনি। স্বাস্থ্য আর মন দুটোই একদম চাঙ্গা থাকবে। নতুন বছরে কোনো রেজলিউশন বা সংকল্প নেওয়ার জন্য এর চেয়ে ভালো দিন আর হতেই পারে না। মিথুন রাশির বন্ধুদের আজ কিন্তু একটুখানি সতর্ক থাকতে হবে। আসলে চন্দ্র আপনার রাশির দ্বাদশ ঘরে মানে ব্যয়ের ঘরে চলে গেছে। তাই বছরের প্রথম দিনেই হুট করে কিছু খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার পরামর্শ হবে, কর্মক্ষেত্রে আজ কোনো বড় ঝুঁকি না নেওয়াই ভালো। মনটাকে শান্ত রাখার জন্য একটু মেডিটেশন করতে পারেন, খুব কাজে দেবে। তবে একটা ভালো খবরও আছে, বিদেশ সংক্রান্ত কোনো কাজে কিন্তু দারুণ কোনো সুখবর আসতে পারে। কর্কট রাশির জন্য দিনটা দারুণ লাভজনক হতে চলেছে। চন্দ্র রয়েছে আপনার একাদশ ঘরে, যেটা হলো আয় এবং লাভের ঘর। এর ফলে কি হবে, আয়ের কোনো নতুন রাস্তা খুলে যেতে পারে। বন্ধুদের সাথে দারুণ একটা সময় কাটবে, আর সামাজিকভাবেও আপনার মান সম্মান বাড়বে। এমনকি কর্মক্ষেত্রে প্রমোশনের মতো কোনো ভালো খবরও পেতে পারেন। ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু দিনটা চমৎকার। সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটা কিন্তু পুরোপুরি কেরিয়ার ফোকাসড একটা দিন। চন্দ্র আপনার দশম ঘরে মানে কর্মস্থানে বসে আছে, তাই কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। আপনার বস বা সিনিয়ররা আপনার কাজের দারুণ প্রশংসা করবেন, যা আপনার কনফিডেন্সকে আরও অনেকটা বাড়িয়ে দেবে। বাবার সাথে সম্পর্ক খুব ভালো থাকবে। নতুন বছরে নিজের কেরিয়ার নিয়ে কোনো বড় পরিকল্পনা করার জন্য আজকের দিনটা একদম পারফেক্ট। কন্যা রাশি জাতকদের জন্য বলতে চাই, আজ ভাগ্য কিন্তু আপনার পাশেই আছে। চন্দ্র আপনার নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছে। এর ফলে অল্প পরিশ্রমেও কিন্তু বড় সাফল্য আসার যোগ রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, তাদের জন্য দিনটা খুব ভালো যাবে। আধ্যাত্মিক কাজেও মন বসবে। যদি সম্ভব হয় পরিবারের সাথে কোনো পবিত্র স্থানে গিয়ে বছরের শুরুটা করতে পারেন, এতে খুব ভালো ফল পাবেন। বেশ, প্রথম 6টা রাশির কথা তো আমরা বিস্তারিতভাবে জানলাম। এবার চলুন আর সময় নষ্ট না করে দেখিনি তুলা থেকে মীন পর্যন্ত বাকি রাশিদের জন্য আজকের দিনটা কি বিশেষ বার্তা নিয়ে অপেক্ষা করছে।
তুলা রাশির জাতকদের আজ কিন্তু একটু সাবধানে পা ফেলতে হবে। চন্দ্র আপনার অষ্টম ঘরে থাকায় স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হতে পারে, আর হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ চলে আসার সম্ভাবনা আছে। তাই আমার পরামর্শ হলো, আজ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বা কাউকে টাকা ধার দেওয়ার আগে অবশ্যই দুবার ভাববেন। কর্মক্ষেত্রেও মাথা ঠান্ডা রেখে কাজ করাটা খুব জরুরি হবে। বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটা সম্পর্ক আর পার্টনারশিপের জন্য এক কথায় চমৎকার। চন্দ্র আপনার সপ্তম ঘরে থাকার ফলে দাম্পত্য জীবনে মাধুর্য বাড়বে। যারা অবিবাহিত তাদের বিয়ের কথা ফাইনাল হয়ে যেতে পারে, আর যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের তো দারুণ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে মন আজ বেশ রোম্যান্টিক আর ফুরফুরে থাকবে। ধনু রাশির জাতকদের মধ্যে আজ একটা দারুণ লড়াকু মনোভাব দেখা যাবে। চন্দ্র রয়েছে আপনার ষষ্ঠ ঘরে, যেটা হলো শত্রু আর প্রতিযোগিতার ঘর। এর ফলে আপনি সব রকম বাধা বিপত্তিকে আজ সহজেই জয় করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার বিরোধীরা আপনার সামনে দাঁড়াতেই পারবে না, পিছু হটতে বাধ্য হবে। আপনার পরিশ্রমের দারুণ ফল পাবেন। পুরনো কোনো লোন শোধ করার জন্য দিনটা কিন্তু খুব ভালো। মকর রাশির জন্য আজকের দিনটা একেবারে সৃজনশীলতা, প্রেম আর আনন্দে ভরপুর থাকবে। চন্দ্র আপনার পঞ্চম ঘরে থাকার ফলে ছাত্রছাত্রীদের পড়াশোনায় দারুণ মন বসবে। নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়ানোর সুযোগ আসতে পারে। নিজের বুদ্ধি দিয়ে কর্মক্ষেত্রের কোনো জটিল সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। আর হ্যাঁ, একটু বুঝে শুনে ইনভেস্ট করলে শেয়ার বাজার থেকেও লাভ হতে পারে। কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনের মূল ফোকাসটাই থাকবে বাড়ি, পরিবার আর সম্পত্তিকে ঘিরে। চন্দ্র আপনার চতুর্থ ঘরে থাকায় পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য দিনটা কিন্তু সেরা। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বা কোনো ভালো খবর আসতে পারে যা আপনাকে আনন্দ দেবে। জমি বা গাড়ি কেনার পরিকল্পনা করার জন্য দিনটা বেশ ভালো। শুধু মায়ের স্বাস্থ্যের দিকে একটু বিশেষ নজর দেবে। মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটা হল সাহস, পরাক্রম আর কমিউনিকেশনের দিন। চন্দ্র আপনার তৃতীয় ঘরে থাকায় আপনি নিজেকে খুব এনার্জেটিক আর কনফিডেন্ট অনুভব করবেন। যারা মার্কেটিং, মিডিয়া বা লেখালেখির মতো পেশার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটা বিশেষভাবে শুভ। ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে। নিজের চেষ্টায় আজ আয় বাড়াতে পারবেন। তো এই ছিল আমাদের 12টা রাশির বিস্তারিত আলোচনা। এবার চলুন এমন কিছু সহজ কিন্তু খুব শক্তিশালী প্রতিকার আর টিপসের কথা জেনে নিই, যেগুলো পালন করলে যে কোনো রাশির জাতকে বছরের এই শুভ প্রথম দিনটাকে আরও বেশি মঙ্গলময় আর পজিটিভ করে তুলতে পারবেন। আজকের প্রতিকারটা ভীষণই সহজ, কিন্তু তার প্রভাব অনেক। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই সকালে স্নান করে যদি সম্ভব হয় হলুদ রঙের কোনো পোশাক পরুন এবং ভগবান বিষ্ণু বা আপনার নিজের ইষ্টদেবতার পূজা করুন। এরপর আপনার সাধ্যমতো কোনো মন্দির বা ধর্মীয় স্থানে হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল দান করুন। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা কাজ আপনার দিনের পজিটিভ এনার্জিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আর সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ টিপস, দিনটা শুরু করুন বাড়ির বড়দের আশীর্বাদ নিয়ে। তাদের শুভেচ্ছা আপনার জন্য সারা বছরের একটা সুরক্ষা কবচের মতো কাজ করবে। আর চেষ্টা করুন আজ সারাদিন মুখে একটা মিষ্টি হাসি রাখতে আর কাউকে কোনো কটু কথা বা খারাপ কথা না বলতে। বছরের প্রথম দিনের এই পজিটিভ ব্যবহারটা কিন্তু আপনার সারা বছরের সম্পর্কগুলোকে সুন্দর রাখতে সাহায্য করবে। আমাদের টিমের তরফ থেকে আপনাদের সকলের জন্য একটাই প্রার্থনা, 2026 সাল যেন আপনাদের জীবনের অন্যতম সেরা একটা বছর হয়ে ওঠে। আপনাদের মনের সব স্বপ্ন, সব ইচ্ছা যেন এই বছরে পূরণ হয়। আচ্ছা, যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। এই নতুন বছরে আপনার প্রধান সংকল্প বা রেজলিউশনটা কি? এমন কি জিনিস আছে যা আপনি এই বছরে অ্যাচিভ করতেই চান? দেরি না করে ঝটপট নিচে কমেন্ট করে আমাদের জানান। আমি কিন্তু আপনাদের সবার কমেন্টের অপেক্ষায় থাকব। খুব ভালো থাকবেন। নমস্কার।